মাছের পাতলা ঝোলটা সবাই পছন্দ করে খেতে। দারুণ মাছ, এই সিলভার কাপ মাছ খেতে অনেক স্বাদ। এই বড় বড় পিস হয়েছে, কত সুন্দর দেখুন, একদম অনেকগুলো পিস হয়েছে। কি খাচ্ছিস এগুলো? ভালো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জায়গাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল বাবুর বাবা মাছ কেটে পাঠিয়ে দিয়েছে, আমার আর কাটাকুটির ঝামেলা নেই। পাঠিয়েছে সিলভার কাপ মাছ, দেখুন একদম কেটে সুন্দর করে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে। আজকে মাছটা যখন পাঠিয়েছে তখন বলেই দিয়েছে আলু দিয়ে পাতলা ঝোল করবে, তো ওর জন্য বাবুর বাবার পছন্দের পাতলা ঝোলই রান্না করবো সিলভার কাপ মাছটা আলু দিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবার মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। দারুণ মাছ, এই সিলভার কাপ মাছ খেতে অনেক স্বাদ। এই বড় বড় পিস হয়েছে, কত সুন্দর দেখুন, একদম অনেকগুলো পিস হয়েছে। মাছের মাথাটা খাবি তো তুই? হ্যাঁ, তুই একটা, দাদু একটা, নাকি? আর মাছের ডিম কে খাবে? ডিম আছে কিন্তু, এই দেখ ডিম। ডিম খাবি তো তুই? ডিম খাবি না? মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবং নুনটা ধরিয়ে নিই। নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছটা ওই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো এবার মাছটা। কি খাচ্ছিস এগুলো? ভালো। ওই জিভ দেখা, জিভ জিভ জিভটা দেখা। ভালো তো জামগুলো। এখানে আমাদের এখানে জাম এখনো পাকেনি ভালো করে, ওই বৃষ্টি বৃষ্টি পাবে তারপরে ভালো করে পাকবে। দু একটা অল্প অল্প পেকেছে, তাই আজকে আমার ছেলে কয়েকটা নিয়ে এসছে। মাছগুলো আমার দুই পিঠি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছটা। এই তেলে বাকি মাছগুলো ভেজে নেবো। বাকি মাছগুলো তো ভাজতে দিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা বেটে নেবো। আলুটা আগের থেকে কেটে নিয়েছিলাম, আলু কাটা হয়ে গেছে, এবার মশলাটা বেটে নেবো আর পেঁয়াজ টমেটো কেটে নেবো একসঙ্গে। টমেটোগুলো আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এরকম খুব ঝিরিঝিরি করে কেটেছি আমি, এগুলো আর আমি বাটবো না, এইভাবেই দেবো।
পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এবার গোলমরিচ, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেব। এদিকে মশলা বাটতে বাটতে মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা নামিয়ে এই মাছের ডিম আছে, ডিমটা ভেজে নেব। মাছ ভাজার এই তেলটার মধ্যে আলুটা ভেজে নেব একটু লাল লাল করে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুগুলো। কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য তেজপাতা আর কালো জিরে দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা আবার দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা আবার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ফুটন্ত ঝোলে মাছগুলো ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। এবার আমি 5-7 মিনিটের জন্য তরকারিটা ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট হয়ে গেছে, আমি এবার তরকারিটা উল্টে দেখি কেমন হলো। হয়ে গেছে, তো সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়েই গেছে পুরো। এবার উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। দাও দে মাছ দাও, পেটির পিস দেওয়া। শুনু কি পিস খাবি? মাথা? পেটি? হ্যাঁ পেটি খাবি তুইও? আর দাদুরে কি দেবে? লেজা? তুই পেটি খাবি, দাদুরে লেজা দিবি? তোর লেজাটা দি। এইটাই কিন্তু কাটা হবে খুব। কোনটা দেবো তাহলে বল? এইটা দেবো? এটা দেবো? আলু দেবো?
ধনে পাতা আর টমেটো দেবো। ধনে পাতা টমেটো ও ফেলে দেবো ওইগুলো? কই সকালবেলায় আলুর সাথে কুঁদরি ভাজা আর বেগুন দিয়ে এটা সর্ষে দিয়ে কি যেন কীরকমভাবে রান্না করেছে। আর এখন রান্না হয়েছে এই সিলভার কাপ মাছ, পাতলা ঝোল আলু দিয়ে, খেতে দারুণ লাগে। এই গরমের দিনে পাতলা ঝোল দারুণ লাগে খেতে। আর মায়ের হাতে এই পাতলা ঝোলটা না দারুণ লাগে, আমার তো হেভি লাগে। আর বাবাও খুব পছন্দ করে এই পাতলা ঝোলটা। ভালোই হয়েছে। হ্যাঁ, গরমের সময় মাছ হালকা ঝোল ভালো লাগে খেতে। আর এই যে বেগুন ভাপা সর্ষে দিয়ে বেগুন ভাপা বেশ ভালোই লাগছে খেতে। আর গরমে মুখে রুচি এগুলো খেতে হয়। দারুণ দারুণ। গরমে শুধু এখন মাছই চলবে, টাটকা মাছ, পাতলা ঝোল, আর কিচ্ছু লাগবে না। আমাদের বাড়িতে তো এই পাতলা ঝোল, মাছের পাতলা ঝোলটা সবাই পছন্দ করে খেতে। আপনারা কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকন দাবাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।